এই ওটা আমার বান্ধবী মনে হইতেছে। এ বান্ধবী, দোস্ত তুই? কেমন আছিস রে? আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমি তোরে দেখেই চিনে ফেলাইছি। আমাদের যে কলিজার টান চিনুম না। কত যোগাযোগ করার ট্রাই করছি, পারি নাই রে। তোরা আমার আগের নাম্বারে কল দিছিলাম, পাই নাই। দোস্ত আমার মোবাইল চুরি হয়ে গেছে রে। অনেক খোঁজ নিছি, পাই নাই রে। তোর অনেক দূরে বিয়ে হয়ে গেছে শুনছি। দোস্ত তোরে পাই আবার কি যে শান্তি লাগতেছে। দোস্ত একবার যখন পাইছি আর হারামু না। আমি তো তোর আর সারমি না। দোস্ত চল হাঁটতে হাঁটতে কথা কয়েক যে বসি। এই আগের মতো কি যে মজা করছি, কত গল্প করছি তুই আর আমি, কি যে গল্প করছি রে দোস্ত। দোস্ত তোর আর আমার সাথে কাটানো সময়গুলো জীবনের সব থেকে ভালো সময় ছিল। ভাই হারা কি সইলে যাইতে আছে দুইজন? তাই তো দেখতেছি। আপনি মনে হের জামাই না? আর আপনি মনে হয় তার জামাই। রে ভাই, ও পিছন পিছন কে আমগো যাওয়া ঠিক হইব? কি গন ভাই, আমগো তো পাত্তাই দিল না। দোস্ত মনে আছে ছোটবেলা আমরা কত বেশি, বৃষ্টিটাও ভালো সময় শুরু হয়েছে। আরে দোস্ত, চলো ওই দোকানটায় যাই। দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দোস্ত মনে আছে আগে সময় পাইলে আমরা খালি দোকানে ঘুরে দেখতাম নতুন কি কি আইছে। কি যে বলিস, মনে থাকবে না আবার এইগুলা। দোস্ত ওই যে সলিম ভাই ছিল না, হের দোকানের ফুচকা কি এখনো আছে? আরে হ্যাঁ, তখন ফুচকা না, হ্যাঁ অনেক ভালো হালিম বানায়। কত যে খাইছি হের দোকানের ফুচকা তুই আর আমি। তো চল তালতলি যাই। হ আমি দেখছি জায়গাটা অনেক ভাইরাল। আর বৃষ্টির সময় মজা হইব, চল। চল, আমি এখনই রেডি। এত বছর পর তোরে পাইছি, তোরে আমি আর ছাড়তাম না। তো দেখছো কি সিপা চাপার মধ্যে দিয়ে রাস্তা, এটা গাড়িও যাইতে চায় না। আরে সমস্যা নাই, তুই আর আমি গল্প করতে করতে বিদেশ হসগুলো যেতে পারো। আর ঠিক কইছো, চল তালতলি যাওয়ার পর এরপর যাবো বিদেশ। তো আমার তোর লগে অনেক স্বপ্ন ছিল যে বিদেশ যাবো দুইজন, মনে আছে ট্যুরে? মনে আছে মনে আছে, এতদিন তো মনে ছিল, এখন বাস্তবে করু। কই যাবো কদি? চল আগে মালদ্বীপ যাই। ঠিক আছে দোস্ত। তো সবই ঠিক আছে, কিন্তু কাপড় চোপড় তো আনি নাই। আরে দোস্ত, কষ্ট পাইস নাই, এই তো পড়ছি, পরে আবার ঝর্ণার মতো লই আমি কাপড় চোপড়। ঠিক কইছে, এখন এই একটু গল্প করি। দোস্ত তোর দিনকাল কেমন যায়? আর কইস না, সংসারে জ্বালায় জ্বালায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। বুঝে না রে, বাপ মাই দৌড়ে একটা সরকারি চাকরি হলে বেটার লাগে বিয়ে দিয়ে দিস। আর দেখলাম তো তোর পিছনে ওই লোকটা নাকি। আরে দোস্ত, আমার লগে তো জামাই আসিল। আমারটা গেল কই? তা তো দেশে তুই আইসে, আমরা তখন বিদেশ। পুরো বাদ দে তো, আয় নাকি লিগা। রে বেটা, আমার জামাই ডে এমনি সোহেট হয়ে দেখে না, চশমা ছাড়া আমারই দেখে না। সারা জীবন পড়ালেখা হরতে হরতে সোহের পাওয়ারই নষ্ট হয়ে লাইছে। আমারও একটা আছে, বউ যায় দেহে হে বললো গেলে গাইবো না, বুঝতো কোনো কেয়ার নাই, বুঝছো কিলো আসি জ্বালায়। দেখলি তো বিদেশ চলে এলাম, অথচ খবর নেই। এরকম নিরুদ্দেশ হয়ে যাওয়া উচিত আমার। তোর লগে ফোনও নাই? ফোন চালানো বাদ দিয়ে দিছি, ফোন চালাইলে ঝামেলা বেশি। তোর লগে ফোন নাই? আরে ছিল, হের কাছে দিছি দুইটা। ওই তো হইছে, তাইলে পুরো বাদ দিয়ে গো কথা। আইসি যখন বাড়ি যেয়ে দেয়া ওই বইয়া নেই, বান্ধবীরা পাইছি, এই জীবনের সবচেয়ে বড় পাওয়া। তুই আর আমি ছিলাম ক্লাসের মধ্যে দুইটা পাখি, সারাদিন খালি কুট 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 করতেই থাকতাম। আর কলিজের টুকরা বেস্টি।